মিনাকে অবশেষে সাগর তুলে নিল। ওদিকে মিনা যাওয়ার সময় ডাক্তার মাহির এসে হাজির। ডাক্তার মাহিরকে দেখে মিনা বেশ চমকে গেল। সে বুঝতে পারছে না ডাক্তার মাহির আসলে কি চাচ্ছে, কারণ ডাক্তার মাহির আগে কখনো তাকে কিছু বলেনি। ওদিকে ডাক্তার মাহিরের বুকটা ফেটে যাচ্ছে। মিনাকে সাগরের কোলে দেখে সে সহ্য করতে পারছে না। তার কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে, তার চোখ অন্ধকার হয়ে আসছে, তার মুখে মনে হচ্ছে তালা লেগে গিয়েছে। সে কিছু বলতেও পারছে না কাউকে। ওদিকে জাবির ঠিকই বুঝতে পারছে ডাক্তার মাহিরের কি হয়েছে, আর যত যাই হোক ভাই বলে তো কথা। ওদিকে মিনাকে নিয়ে যেই চলে গেল, ডাক্তার মাহিরের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। জাবির ওকে ধরে রাখতে পারছে না। জাবির বলছে, কি হয়েছে ভাই, তুমি এমন করছো কেন? কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ডাক্তার মাহির পড়েই যাচ্ছিল। তখন মিনার ভাই এসে ওকে ধরল। সেই সাথে জাবিরও ছিল পাশে। ওদিকে দিয়া, তার ভাবি এবং তাদের বোন খুবই অবাক হয়ে গিয়েছে এসব দেখে। ডাক্তার মাহিরের শরীরটা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল। মিনার ভাই এবং জাবির মিলে সিদ্ধান্ত নিয়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু ডাক্তার মাহির কোনোভাবেই হাসপাতালে যাবে না। সে মুখে কিছু না বলতে পারলেও ইশারা করে বোঝাচ্ছিল সে হাসপাতালে যাবে না। মিনার ভাবি এসব দেখে মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই কোনো রহস্য আছে। মিনার ভাইও খুব চিন্তিত হয়ে পড়ল। ওদিকে জাবির কিন্তু ঠিকই বুঝতে পারছে ডাক্তার মাহির মিনার জন্য এরকম করছে, কারণ ডাক্তার মাহিরের চোখে মিনার জন্য সে খুব প্রেম দেখেছে। এবং জাবির খবর পেয়েছে মিনাকে সে স্কুটিটা গিফট করেছিল, যদিও মিনা এখনো বুঝতে পারেনি। এদিকে মিনার ভাই ওকে অনুরোধ করছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। ডাক্তার মাহির মনে হচ্ছে আর কথাই বলতে পারবে না। তার শরীর মনে হচ্ছে শীতল হয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে একটা মুমূর্ষু রোগী।